হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তবতার একটি ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে থাকবেন যে আজকের ভিডিওটা কী সম্পর্কিত। তো অবশ্যই বুঝে গেছেন যে কী সম্পর্কিত ভিডিও হতে পারে। তো আজকে ভিডিওটা এখনই শুরু করছি। বন্ধুরা, মেনলি দেখাতে চলে যে আমার আগের আইডি দেখুন, এই যে এটা আমার আগের আইডি। তো আমার আইডি দেখুন, এমবাপ্পে 90, ক্যান 91, ডি ব্রুইনে 91, বার্নার্ডো সিলভা 88, রোনালদো রদ্রি 88, ক্যাসিমিরো 84, হের্নান্দেজ 85, রোনাল্ডো 87, রুদিগার 88, হাকিমি 86, অ্যালিসন ম্যাক্স, তারপরে ডোরানুমা ম্যাক্স, এডারসন, মেসি, সালা, হালান্ড, মার্টিনেজ। তারপরে দেখুন এই যে ভিনিসিয়াস, লিভানডস্কি, মানে ম্যাক্সিমাম এখানে 29 জন, এখানে 11 জন। দেখুন প্লেয়ারগুলো দেখলেও তো অনেক খারাপ লাগে ভাই, কেমনে পারলো এই আমার সাথে এটা করতে ভাই। এই দেখুন নাম কি দেখছেন, নামটা সবাই দেখে রাখুন, জ্যাক রামাস নাকি ওর নাম ভাই। এটা কোনো কথা? এটা আমাকে আবার কমায়, আমার এখানে আসে আর কমেন্ট করে পুরো হাউ ইজ ইউর টিম। এটা কোনো কথা ভাই? কাটা গাওয়ার নুনে চিটে দিস ভাই, কেন করলো এটা তো বুঝছি না। দেখছেন এটা ও আমার আইডিতে আবার কি নাম দিচ্ছে দেখছেন, দেখেন নাম সব কিছু চেঞ্জ করে ফেলছে। কিকিং মেশিন, ডিসকানেক্ট ইউর সেলফ। দেখুন মানুষ, আজকালকার মানুষ এমনও হতে পারে। আমার আইডিয়া আবার আমাকে বলে যে ডিসকানেক্ট ইউর সেলফ, কিকিং মেশিন। মানে কি, কত বড় জানোয়ার হলে আর এমনটা করতে পারে ভাই? কি আর বলবো, আমার বলার ভাষা নেই ভাই। আপনারা বলেন এখন আমার কি করা উচিত এখন? দেখুন লাইভ ইভেন্টও কম চ্যাম্পিয়ন, ফার্স্ট পজিশনে ছিলাম, বাট কি এক অবস্থা। তার জন্যই বলি যাই করেন না কেন, দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, সাবধান থাকবেন সবসময়। যে অন্য কাউরে আইডি দেওয়ার আগে একবার অন্তত ভেবে দেখবেন যে আসলে ভালো কাজে নিচ্ছে নাকি। আমি বেশি কিছু করি নাই, আমি মেনলি আমার আইডিটা করে দিয়েছিলাম যে ও আমাকে বলছিল যে আমার ওই যে মার্কেট থেকে প্লেয়ার ট্রান্সফার করবে, তো আমাকে জাস্ট ওইটা বলছিল। তো ওইটা বলে তো আমাকে বলছিল যে আমার আইডি লিঙ্কটা করে দিতে, আইডি কোড দেন। তারপর আমাকে মানে ওর আইডিতে কেউ গেম খেলবে না, ওর আইডিতে কিছু ম্যাক্স প্লেয়ার আছে, তো আমাকে দিয়ে দিবে। আমার ভিডিওতে প্রতিদিন লাইক করতো, তো কমেন্ট করতো, তো আমিও তো ওর কথা রাজি হয়ে যাই। দেন এবার আমিও মানে ওর কথা রাজি হয়ে যাতে আমিও এই ভুলটা করে ফেলি। দেন আজকে আমার এই অবস্থা। তো দিন শেষে একটা কথাই বলবো যে এখন আর ডিএলএস গেমের এই অবস্থা। তো আমার মানে আইডির এই অবস্থা না, তো আমি শেষ পর্যন্ত একটাই ডিসিশন নিয়েছিলাম যে এখন আমিও যখন খেলতে পারবো না, ওকেও খেলতে দেবো না, আমি আমার অ্যাকাউন্ট ডিলিটই করে দিব। তো আজকে কি করছে ও দুপুরে, আজকে অ্যাকাউন্টে ডিলিট করে দিছে। আর ডিলিট করে দেখুন নতুন আইডি এড করে কি নাম দিছেন দেখুন, কিক ব্রো এগেন। ভাই এটা কোনো কথা? এমন হলে কি আর হয়? কি বলার, কিছু বলার ভাষা নেই আমার। ওই কি আর করার ভাই, 21 সাল থেকে গেম খেলে আসতেছে, কিছু হয় না। আর আজকে পর্যায়ে এসে আমার এই অবস্থা। তো আমার ভিডিওটা আপলোড করার মূলত একটা উদ্দেশ্য, যাতে আপনাদের সাথে এমনটা না ঘটে। তো আমার ভিডিও আপলোড করার একটা মাধ্যম ছিল এই ডিএলএস গেমটা, বাট দেখা যাক না কি হয়, কি করার। তো দিন শেষে একটা কথা মানতে রাখবেন, আপনার সঙ্গে জিনিস হোক, মূল্যবান জিনিস হোক, কারোর সাথে শেয়ার করবেন না। তো ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে নেক্সট টাইম এই ফাঁদে যাতে কেউ না পা দেয়। তো ধন্যবাদ বন্ধুরা, এত কষ্ট করে আমার এই ভিডিওতে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।